সঙ্গে থাকছে তার মামা সুপুরি গুরুদেব বলরাম এবং সমস্ত কৈরব সেনাপতিগণ। তার মামা সুপুরি গুরুদেব বলরাম এবং সমস্ত কৈরবগণ।
হরে পরিবার এই মর্মের কথা বলতে আমি তোদের এই মর্মের কথা বলতে আমি তোদের বলো আমি আচ্ছা ভাই বসে ভাবি এই মর্মের কথা বলতে আমি তোদের
সয়নী স্বপনই ভালোবাসো সে দেখতে কেমন তার রূপের কথা তার গুণের কথা আমাদেরকে কিছু বলো না সখী আরে আরে সখী তোরা শুনতে চাস আমার সে সত্যদেব কুমারের রূপ সৌন্দর্য যৌবন তাহলে শোন আমি যাকে মনে প্রাণে ভালোবাসি সে দেখতে কেমন আজ তোদেরকে তার বর্ণনা দিচ্ছি তা তোরা মন ভরে আর কেমন আচ্ছা আচ্ছা এই গানে দেখা হবে আমার জীবন হবে এ নাগো সুভদ্রা কিন্তু সখী আমরা যে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক করেছে তোমার দাদা বলরাম এবার তুমি কি করবে সখী না না রে সখী না তোরা তো জানিস আমি স্বয়নের স্বপনে মনের অন্তরালে যাকে লুকিয়ে রেখেছি সে হলো ওই তৃতীয় পাণ্ডব অর্জুন আমি তাকে ছাড়া আর অন্য কোন পুরুষের গলে মারা দিতে পারবো না তাই আমি কি বলি জানিস কি তাকে যদি একবার আমি কাছে পাই
কথাই বলছে, কিন্তু না না না, ওকে আমার পরিচয় দেব না। আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশা ও আকাঙ্ক্ষা। কে গো সুন্দরী হেতা, চিনবো চিনবো মনে করি, কিছুতেই চিনিতে না পারি। আচম্বিতে ধীরে দেখা, তার আগে বলে যুবক তুমি কে, কি তোমার পরিচয়, আর কি বাজন্য পরিচয় আগমন। শোনো শোনো রমণী, আমি হলাম বিশ্ব ভ্রমণকারী এক যুবক। সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ তার ভাই এসেছি আমার সখার সাথে দেখা করার জন্য। আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছ, এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার বীর অর্জুনকে দেখেছ? হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তাকে তুমি জানো? দাঁড়াও বর্ষ বন্ধুরা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এ হলো সেই বীর সব্যসাচী অর্জুন। এ মা, আমি কাকে কি বলে ফেললাম? হরিবোল, তুই কোথায় চলেছিস? আজ তোর দীর্ঘ অবসানের প্রতীক্ষার ফল পেতে চলেছিস, আজ তুই চলে যাচ্ছিস। তুই জানিস না বল, ওই কাল যে ওপর আমাদের বাদ আক্রমণ করেছে তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে সখীদের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক করেছে, আমাদের দাদা বললাম হরিবোল তুই চিন্তা করিস না, তোর বিবাহ হবে এই তৃতীয় পাণ্ডব অর্জুনের সাথেই। তুই আমার কথা মতো চলবি, তোর স্বয়ংবর সভার দিনে অর্জুনও থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না, তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে। আমার কথা মতো চলবি, নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসি রে বোন, আমি এখন আসি, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন ও সুভদ্রা মহাপ্রেমানন্দ লিপ্ত হবে। সুভদ্রা সুভদ্রা কথা তুমি সুভদ্রা এই পথে তোমাকে বেশি সে কথা তুমি যদি ওই দুর্নীত এই জগতে সত্যি বলছো কুমার?
কথা তুমি যদি এই কত যে তোমাকে বেশি ভালো আচ্ছা ভাই সে কথা তুমি যদি তুমি বশীকরণ মন্ত্র দিয়ে বাবা দিলা এত ভালোবাসা তবু বুকে না আশা কত ভালোবাসা আর তবু বুকে না চলো আমরা তোমার সে দাদার দোকানে পৌঁছে যাবো চলো আমরা তোমার দাদার দোকানে পৌঁছে যাবো কৃষ্ণ বলরাম এই কৃষ্ণ বলরামের অভিনয়ে আপনাদের মহান মঞ্চে সৈনিক অভিনয় করে দেখাবে দুই শিশু শিল্পী অঙ্কিত কুমার যোগী সঙ্গে তার প্রিয় সাথী মহাদেব সিং সর্দার
যুবরাজ দুর্যোধনের সাথে আমাদের বোন সুভদ্রার বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। হে দাদা, এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু বলে ভাই দূরে একটি রথ দেখতে পাওয়া যাচ্ছে, কেউ যেন আমাদের বোন সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে। না না না, আমি তাকে বিরুদ্ধে ছাড়বো না। আমাদের বোনকে কেউ হরণ করে নিয়ে যায়নি, আমাদের বোন সুভদ্রায় হরণ করে নিয়ে গেল ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তারা যে একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাকে তুমি সম্মতি দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে বন্ধন করো। ওরে ভাই, আমি তাই করবো। ওরে তোরা কে কোথায় আছিস? আজ তোরা 7 বাজা উলুদে, আজ আমাদের একমাত্র বোন সুভদ্রার বিবাহ হবে অর্জুনের সাথে। তাই তোরা বধূ বেশে সুসজ্জিত করে তাদেরকে নিয়ে দিনের বেলায় ধরতে রাতের বেলায় পড়েনি বাবা। আর সঙ্গে যে সালাদকে পাশে ছিল, এই সালাদ স্বভাবটা সব দিনের এই খারাপ। সারা আসতে যে একসঙ্গে, আর সালা আস্তে আস্তে মাঝা রাস্তায় কোথায় যে বেড়ি টানে দাদা বুঝতে আমি পারি নাই। দাঁড়ারে সালা, যদি মেলার ধারে কাছে আসিস তো আসবি, আর নাইলে সালা এখন কইনা করে পাবি, সালা বাপের জন্মে হইতে পারবি না। কোথা গেলি রে?
থেকে আওয়াজ দিচ্ছে রে বাবা, আরে টেপা কোথা রে? ই বাবা কম থেকে যাই ঢুকলো, সারা যে হাইওয়ে রোডে গাড়ি চলছে, সারা কোন রকম যদি মদ খাই হাইওয়ে রোডে দিকে গেছে, আর সারা তোমাকে সঙ্গে বলে যাচ্ছে তো বাবুর পাতা পাওয়া যাবে না। আরেকবার হাঁকায় দেখি, আরে টেপা কোথা রে? ইবা হাতে বিয়ারের বোতল, আরে টেপা ওইদিকে ভালো দেখেছিস? কম দিকে, এইদিকে রে, এদিকে ভাল বর কন্যা ফেয়াল লাভলি হিমানি কুমকুম মাঠে কেমন গম গমাই বসে আছে, কিন্তু যাই হাতে গায়ে চেন্দর ঠাকুর এখনো আসে নাই। বলতেছিলি কি তুই ঠাকুর ঘর দিকে গেছিলি? হ্যাঁ দাদা, ঠাকুর ঘর গেছিলি। ঠাকুরানে বললো গাড়িটা হারাইছে, মোবাইল ফোনটা বিকেছে, অন্য মোবাইল কিনেছে। তো কিসে আসবে? ঘোড়া গাড়ি দেয় নাকি রে? ঘোড়া গাড়ি দেয় নাই। ঠাকুরানে বললো গান ধরে দিবি যে গাড়ি শুনে শুনে ঠাকুর ঢুকে যাবে তোদের ঘরে। এটা যাবি নবম শল্লী আগে সত্যি ঠাকুরকে আনতে যাতে হয়তো, তবে নাকি ঠাকুর আসতো। এখন সত্যি এই পুরুলিয়ার দিকে ঠাকুর আসবে, আর একটু পরে বলবি টুসুর গীতও আসবে। কে জানে একটু ধ্যান দেবে তবে না। বলি শোন, তুই ঠাকুরের কোনো নাম্বার দিয়েছিস? ফোন নাম্বার ঠাকুর আইনে একটা দিয়েছিল, টুকুটুকু মনে আসছে, টুকুটুকু নেই। বল ঠাকুরের নাম্বারটা বল, সারা তোর কোনো ভরসা নাই। কোথায় কি করে জিনিস করে নিয়ে বল ঠাকুরের নাম্বার বল। ঠিক আছে দাদা, তাহলে ক্লাসে আমি তো বুঝছি তো, টুকুটুকু ইয়াদ আসছে, টুকুটুকু নাই। তুই বল ঠাকুরের নাম্বারটা বল। লাগা জিরো বল, এই লাগা জিরো বল, এই লাগা জিরো বল, এই লাগা একটা জিরো বল, তারপর ঘুরে লাগা জিরো বল, আরেকটা লাগা জিরো। আমাকে যদি বোকা পাইছিল কি? এই লাগা জিরো, এই লাগা জিরো, এই লাগা জিরো, এই লাগা জিরো। তবে কোথার নাম্বার বলে দে? হ্যাঁ, ভারতের না পাকিস্তানের না আফগানিস্তানের? সারা এত ঘন্টা জিরো 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 ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, বল ঠাকুরের অন্য কোনো নাম্বার আছে? দাদা 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 একটু মালটা টানতে মাল মনে আছে না? মনে এসে গেছে লাগা লাগা, বলবি তবে না রে। বলছি তো তুই লাগাবি তবে না, বল। 11 11 double 4 double 9 360 লাগা। হ্যালো, নাম্বার ঢোকাই দিল রে। হ্যালো, নাম্বার ঢোকাই দিলি রে। হ্যালো হ্যালো, বলি তো ঠাকুর ঘর লাগে যেন না, আমি নামাকুল রাস্তা দিদি মরিতে বলছি। বলি তোমাদের কাছ থেকে কোনো ডেলিভারি হলো না? দেখ শালা বড় পাইছি, শালা আশা দিদি মনের নাম্বারে ঢোকাই দিয়েছি। হ্যালো, বলি তোমাদের ঘরের বউটা ভালোই আছে না গো? আয়রন বড়ি করে গেলে খাচ্ছে না, নাই তো দেখবে তখন নর্মাল ডেলিভারির বদলে সিজার ডেলিভারি হয়ে যাবে। শালা এই ভক্তরে ঠাকুর আসবেন নাই বুঝলি? ওই ঠাকুরানি যেটা বলেছে আমরা যেটা গানে ধরতে হবে, তাহলে ঠাকুর আসবে বুঝলি? হয়তো ঠিক আছে ঠিক আছে, ধরিয়ে দে তবে ঠাকুর চলে আসবে, ধরিয়ে দে। ওই যে কালী সঙ্গে বাইরে আছে ঠাকুর, কোথা কোথা হাই ভালো বেলায় উঠে যাচ্ছে।
কাল সন্ধে বাই হাইছে ঠাকুর বটে 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 হাইটেক বেলায় উঠে যাবে দেখেন রে বাবু আচ্ছা আচ্ছা দেখেন রে মনু এখন ঠাকুর কোথায় ছেড়ে বাজাচ্ছে আর খুঁজে খুঁজে থেকে গেলি কোথাও বলি নাই আছে আছে আর রোদে রোদে ঠাকুর হাতের কার ঘর দিয়ে যায় রে কবি দিয়েছে আচ্ছা ভাই পাছাই আর ওর সঙ্গে বসে কি করছে পাছাই আর ওর সঙ্গে বসে ও ঠাকুর দিল শেখাচ্ছে পাচ্ছে হতেও পারে দেখেন রে বাবু আচ্ছা দেখেন রে ননু এখন ঠাকুর কোথায় আছে এই ব্রাহ্মণগুলো পুরোহিতের ভূমিকায় এই ব্রাহ্মণগুলো পুরোহিতের ভূমিকায় আপনাদের মহান মন্ত্রে সৌদিত্য অভিনয় করে দেখাবে ম্যানেজার সুরেশ যোগী আমি বলতে গেছি বাবা চিন্তা করতে হবে নাই সত্যি নবীর মেলা দাঁড়িয়ে দুটা আসামি ধরা পড়েছে তাদের বিহার আমার করার দিয়ে আমার উপরে দায়িত্ব পড়েছে রে বাবা আমি কোন অজয় ঠাকুর নই রে বাছা হার রাবণের রামায়ণ পাঠ করে এসেছি সদনা দক্ষিণা আমি কোন আজের বটি বইটাটা দেখছ না 2.5 কিলো ওজন আছে যেমন তেমন ঠাকুর রাখতে লাগবে 1 টাকা হয়ে খতম হয়ে যাবে তবে আজকালের দিনে বাবা সব হয় ডুপ্লিকেট অরিজিনাল কিছু না যদি বলবেন কেমন তাহলে শোনো আজকালের দিনে ফুলের জালি ভালো রে আজকালের দিনে ফুলের জালি ভালো রে বাবু আসলের নকল ভালো বহুলে শালি ভালো আর শ্বশুর ঘরে যাতে ভালো আর সারা মায়ের গাড়ি খাতে ভালো এই জন্য বলছি রে বাবুরা টুকু সামলাই কাজ করবে যারা 18 বছরের ঊর্ধ্বে আছো জেনারেশনটা বুঝলি রে বাবুরা তোমরা যে বলছি টুকু ভালো করে কাজ উদ্যম করবে না দেখবো তাই জন্য ফাঁসি যাবে বাবা বুঝতে পারবে না এখনকার দিনে আজকালের কলিযুগের ডিজে বহুমা কাউকে চেনা যাচ্ছে না কোনটা আয়স্তি কোনটা কায়স্তি সালা বুঝা বড় মুশকিল যদি বলবেন কেমন আজকালের দিনে শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ আজকালের শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ নতুন নতুন বিহা করে আসছে মহিলা আসে সম্পর্কটাকে এক লেভেলে আনিয়ে দিচ্ছে যদি বলবেন কেমন স্বামীটাকে বলছে ফেসবুকের লোগো লাগায় মাই ডিয়ার হাজবে শ্বশুরটাকে বলছে বাবা শাশুড়িটাকে বলছে মা কাকা শ্বশুরকে বলছে কাকা তো ঠাকুর কার জন্য মাথায় নিবে ঢাকা লাজে লজ্জা সব ফুরাই গেছে গোটাই এখন ফাঁকা হাই রে কলিকাল ছাগলে যাবে বাঘের গাল সালা পুষ করার ঘুঘিয়ানা আর পেছু দিকে শিয়ানা একটা মাঝে লাগবে সব ফলুকে বানাবে কে জানে বাবা তা বটে বটে হাওয়া তৈরি নাই করব তো শুধু কি আমাদের এই মহিলাকে দোষ দিলে হবে এই পুরুষ গিলান তো কোনো কম দোষ নাই কে বাবা যদি বলিবেন কেমন साला এখন 18 বছর পারাতে না পারাতে বাপকে যায় বলছে বাপ हमको शादी करा दो हमको डाल धरा दो বারে 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 আর যখন বিহাটা দিয়ে দিছে সেই ছেলে বাপ মায়া চিনছে না দাদা কতি ডগের শ্বশুর শাশুড়ি মাইয়ে নিজের বাপ মাইয়েরাকে পর করে দিচ্ছে যদি বলবেন কেমন
বেটা শ্বশুর ঘর যাচ্ছে, শ্বশুর ঘর যাইয়া শাশুড়িকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা। যেমন সারা উহে জন্মাইছে, আর যখন কেউ এসে শুধাচ্ছে হেরে লইল তোর বাপ কোথা গেল রে, ওই যে বুড়াটা দলটাই বসে দাঁতরি ঘষছে, তখন নিজের বাপ পয়লা হই বুড়া আর বুড়ি, আর নিজের শ্বশুর শাশুড়ি কিনা হই ভগবান তুল্য মামার বাবা। বাড়ি 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 চালাও চালাও, দেরি করবো না বাবা, আমিও তার আমার শান্তির জন্য দিবার ঘর দিকে যাবো। এই বাবা সবাই জন্য ঘটিটা রেখেছিলি, কোনো পদ পাইছে নিগুলো রে বাবা, এটা দিয়ে একবার সামনে তোমার দিকে দাঁড়িয়ে দেখো এই ফুটকুনি বলি কেমনে আমার ঘটিটা দেখেছি। বাবা তোমাদের ঘটি না দেখি। এই বাবা তোরা লকদিন এসেছি নাকি গো? হ্যাঁ ঠাকুর লকদিনেই এসেছি গো। এই বাবা বলে গো এই তোর নাম কি বটে রে বাচ্চা? এ ঠাকুর আমি আমার নাম বটে গো ফুচকি। রাম 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 রাম। এগো এই বলি তোর নাম ফুচকি হইলো কি করে? ও ঠাকুর বললেন আমি যখন ছোট ছিলি না, মানে এই এত ছোট, তখন আমি তোকে ফুচুক ফাচাক হয়ে বলছি, তার জন্য আমার মায়ের বাপে নাম রেখেছে ফুচকি। এটা আরো কেমন ই বাবা বেড়ে হাসি হাসি মুখ, কালো চশমা, বড় ভাঙরা রে বলে ভাই কাঁধে ঘর যাবি রে বাচ্চা, না তো দেখছি নাকি কেমন এই আমি ছেলে দাঁড়াইতে দাঁড়িয়ে মাছের মতন ঘোড়ায় নিয়ে চলে যাবে রে বাবা। বলে ভাই কি নাম বটে? ঠাকুর আমার নাম বটে গো মুচকি। গুচাইল গোটাই গুচাইল। বলে ভাই বলি তোর নাম মুচকি হইল কি করে? ঠাকুর ওই কথাটা বললো না, আমি যখন ছোট ছিলি না, মানে তুমি ছোট, তখন না তুমি মুচুক হাসতি, আর কি বলবে ঠাকুর আমার স্বভাবটা একদম অমনে আছে। এখন যদি কোন একদম হ্যান্ডসাম ছেলে দেখে পাই না, মুচুক করে হাসি দিই, তার জন্য আমার মায়ের বাপের নাম রেখেছে মুচকি। বলি তোদের মা বাপ গিলাকে যদি আমি কোনো কাছে পাই না, আমাকে যদি কেউ নাম ডাকতে ডাকে ঠাকুর আমার বেটা হয়েছে নাম রাখে দিবে, চলো আমি তোদের মা বাপ গিলাকে নিয়ে যাবো রে বাচ্চা। এ ঠাকুর আমার মা বাবা অপনে নাই যাই বাবা। গো ষোলো না দক্ষিণে দিয়ে হবে দাদা বই বল আমার ঘটিটা দেখে হারাইছে, দিকে দেখতে হবে। সালা মাঝি ঘরের মুড়িটা এসেছিল রে বাবা, সালা কেমনে ভজ খাইয়ে দিলি কোন রকমে পেটে গড়গড়ি হয়েছে, কোথাও জবটা খুঁজে পাই ঠাকুরের ঘটি নিয়ে চলে গেছে, তো বোঝা বড় মুশকিল বটে। এদিকে তো কিরণমালা সিরিয়ালের মতো টঙ্কা সাজিয়ে দিয়েছে, সেদিকে ওদিকে দেখ আমার ঘন্টি হারাই যাবে, ইউজ করে দেবো, কিন্তু তোমার ঘন্টি নিয়ে আসবি না। মাঝি ঘরের ঘন্টি সিধাবি যা দেখ কোন দিকে দিলে গেছে, ঠাকুর তুমি থাকো, তোমার ঘন্টি আমি নিয়ে আসছি, বুঝলে থাকো। শালি বুড়ি ঘুমাছে, এরকম যে করেছিল তাও নাই পাবে না বুড়ি গো। শালি বুড়ি নাক ডাকছে যেমন ডাক্তার হাইড্রোলিক করছে, দাদা শালি বুড়ি তার ঘুমের মধ্যে যেমন ঢোকা ঝড় করলা বুঝবি, ওই ঠাকুরের ঘড়িটা হারাই যদি আনছি। আমি ঠাকুরের ঘন্টিটা আনে কি করব রে, আমি বাবা ঠাকুরের ঘন্টি নাই দেখি, ওই কামার ঘরের ওই পুচকুচড়াটা যে ছিল যদি কেমনে উলে গেছে তো দেখবি যা, আমি নাই দেখি রে। ঠিক আছে বস বস, যদি নাও এই শালাকে পার কাজ বটে। শালা কোন দিকে রাধিছে মাথা? শালা দাঁড়া, ঠাকুরের ঘড়িটা লেগে আর শালা কোন দিকে বড় বাঁধছিস? বাপের কিরা গুরু দিব্যি মারি তোকে যদি পাই, তোর একদিন কি আমার একদিন। কাল দেবি নাই শোন, বলছি ঠাকুর একদম পুরো 440 ভোল্টেজ হয়ে আছে, ঠাকুরের ঘড়িতে তুই নিজে লেগে দিবি যা। হ্যাঁ আনিছি
হ্যাঁ দাদা এনেছি। কি করেছি? ওইটুকু মানে এইখানে টুকু মদ কিনেছিলি তো জল কোথাও নাই পাতেছিলি, তখন ঠাকুরের ঘরে দেখতে পালি। বারে 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 তুই জানিস এই গায়ের কমিটির দাদা গিলা এত ভালো, তুই যদি সারা বলতিস দুটো মিনারেল ওয়াটারের বোতল হাইনে তোকে হাইনে দিত, সারা ঠাকুরের ঘরে বিক্রি করলি, তাহলে লেগে দিবি যা সারা তো বিহাই হবে নাই, এমন অভিযোগ দিবে আলতি গাজারে পিড়াই মরে যাবে। যা 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 দেরি করিস না, যা আচ্ছা ঠিক আছে দাদা সেরে যাবে, যা 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 মদটা খাইলি বাবা ঠাকুরের ঘরে রেখে দিবি, সারা ঠাকুরের হয়তো যে রাগ মনে বাবা। ঠাকুর ঠাকুর ও ঠাকুর, এইদিকে রে, এইদিকে এইদিকে আন, এইদিকে আন বাবা, এদিকে আইলু আয়। এই লাও ঠাকুর, তোমার ঘর দিয়ে তোমার জল বাবা, এই লাও দেখ। রাম রাম রাম, কি গন্ধ কি গন্ধ। ঠাকুর একটা কথা বলে শোনো, রাম নয় তিরিশে বটে আর চুয়ান বটে, ওই জন্যই সালা তো বন্ধ করে তাহলে দিকে আমরা তাল গিলা যাবো বটে বাবা, দেরি নেই করবো, তোর বড় শিল্পত্র দিব আর আমি ওখান থেকে যাবো, অনেক বেলা হয়ে গেল বাবারা। ওম নমো শান্তি নমো বিষ্ণু নমো সাহা, ওম নমো শান্তি নমো রাম 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 রাম। দেখ ঘটে দিতে হয় আম ডাল, দোকান দিয়েছে ভেররা ডাল, বারে 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 বারে। আগেকার দিনে ডাক পুরুষের কথা ছিল, এই জন্যে আজকালে বহু বেটিদের ছেলা শুরু হচ্ছে না বিহার করে। তখন মাথা গেলেও নাই, কোনো কবিরাজ ঘর গেলেও নাই, আর পুরুলিয়া দপ্তর কাছে গেলেও নাই। আরে বাবা আগেকার ডাক পুরুষের কথা, আম ডালটা কি ওই করেছিল? আম ডালের নিয়ম হচ্ছে চেকা গুড়ে চেকা গুড়ে চেকা গুড়ে, স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে চেকা গুড়ে চেকা গুড়ে, পরে ভেবালে হবে এই ভেড়া ডালের জল নিয়ে দেবো ভেবাবে কি, আর তারপরে বলবে স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক হচ্ছে না, ওই জন্য দু ছেলের মায়ও পালাই যাচ্ছে। আরে বাবা কে জানে বাবা, তোদের এখানে যদি ভেড়া জলের শান্তি তো আমার আরো কি মন যদি চাঙ্গা তো ঘটি চলো গঙ্গা চালাও হামো পার করে দেবো যাতা ঠাকুর। ও নমো শান্তি নমো সাহা নমো, ও নমো শান্তি নমো বিষ্ণু নমো বিষ্ণু, যাদের কোলাদের ঢুকছে নাই বসে চলে যাবে, তাদের বন্তল লাগছে নাই বসে লেগে যাবে। ওম শান্তি নমো সাহা নমো সাহা। বারে বারে বেটা ঘটি চোররি তারা বেটার তোরা ঢোকা যে আশীর্বাদ, তোকে সারা পেটরা আশীর্বাদ দিচ্ছি রে, তুই শ্রী দেবীর মতন কোনে পাবি। আর তোকে বেটা ঘটি চোর আশীর্বাদ দিচ্ছি, তোর সালা বুড়ি বউ হবে না, সালা ঠাকুরের ঘটি চুরি করবি। তাই বাবা দেরি নেই করবো, তোর মোট বিহাটা পার করে দেবার ঘর দিকে যাবো। এগো এ যে কন্যা সাজটা সাজিয়েছি দেখে তোমার আছে লিমুনো ঘটি কিন্তু লিল রে বাবা, বলে শুন আজ তোর হয়ে একটা কথা বলে যাচ্ছি, বিহা ঘরে সবগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সিঁদুর দান আর মালা বদল। আজকে যদি তুই উপর দিকে টুড়ি করে মালা বদল করেছি তো বস্ত্র সব সময় তোর তল পাটাই থাকবে। যদি বলিস কেমন 10 টাকার ভাজা ভেজা আনতে বলবি, 50 টাকা ধার উড়িয়ে এনে দিবে, আর ধার ঘরে বসে গুঁদুর গুঁদুর খাবি। আর আজকে যদি তল দিকে দিয়ে মালা বদল করেছিল তো বুঝতেই পারছি 30 জীবনে দিল খুশ 54 ঢুকতে হবে, ঘরে 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 ধান করবে। ওই জন্য বলছি ভালো করে ঢুক মালা বদল করবি। আর কালিন্দি বাড়িরা হাতে এসেছিল কিরে বাবুরা, ভালো করে বাজনাটা দিবি। সুসম্পন্ন হইল, আজ বিদায় লগ্নের পালা। ঠিক কেঁদে কেঁদে বলছেন সুভদ্রা, দাদা আমি যে শ্বশুর বাড়ি আসতে পারবো না দাদা, আমি আশীর্বাদ করি তুই সুখে থাক, শান্তিতে থাক, আশীর্বাদ করছি সুখে থাক, শান্তিতে থাক।
গেছো ওইদিকে ভাই আকাশি হলুদ কালো তিনটা সাল্লি রই হয়ে গেল এটা সবটুকু বাড়ি ঝাড়খন্ডী পুরুলিয়া গানে কমরটা হিলাবো আর নাচতে নাচতে ঘর চলে যাবো বুঝলি ভাই হ্যাঁ এই মাথায় কাপড় নিবি নেবে নেবে বড় ভাসুর আর সন্ধ্যা মরলি দিবি দিবে দিবে অতই সকালে মাথায় কাপড় নিবি ভাই ভাই বড় ভাসুর আর সন্ধ্যা মরলি দিবি কথা কথা অতই সকালে আরে হাসালে হাসিস না আচ্ছা আচ্ছা অতই হাসালে হাসিস না বারে বাহ এই ভুলালে ভুলিস না ভাবি কেমন কেমন অতই হাসালে হাসিস না বাবা বাবা আমি চৌরা রাজার চিংড়া মিলাই হাসালে হাসিস না বড়ে বড়ে এই মেলা কাটে চিংড়া মিলাই হাসালে हमके ভালোবাসিস না ওই বোখারের মার্কেটে যায় তোরাকে টিকলি গাঁজা ক্লিপ খাদর সব হই কিনে দিব কালকে যখন তুই সন্ধ্যার সময় ওই নলকূপ সালকে জলকে গেছিলি না আমার মায়ের তোকে দেখিয়েছে বলছে কি ওই দু লোককে হাতে ঘরের বহু বানাবো আমি কালের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে তোর হাতে যে কি জাদু আছে গো
উঠে না মাথি তো ঘর যাবো চলে চলে ঘর যাবো সারা কোন দিকে যাচ্ছিস ওদিকে মহিলা গিলা বসে আছে আমার পিটিতে কমেডি দেখবি চলদিকে আমি উল্টা পাল্টা দিকে যাচ্ছে মদ খাইয়ে ওইদিকে রাস্তা এইদিকে রে নমস্কার মোহাম্মদ